রূপের অহংকার করবেন না। যদি কেউ মনে করেন আমি বেশ সুন্দর বা সুন্দরী, তাহলে আপনার বাড়ির দেওয়ালে আপনার দাদু ঠাকুমার ছবিটা দেখবেন, ওরা একদিন তোমার মতো ছিল, ওই জায়গায় পৌঁছেছে। তোমার যদি ভাগ্য ভালো থাকে ওই জায়গায় পৌঁছাবে, দেখবে তোমার চেহারাটা কোথায় যায়। আপনার শুনলে চমকে যাবেন। আমি কয়েকদিন আগে জলপাইগুড়িতে ছিলাম, একটি 27 বছরের মেয়ে, এত সুন্দর দেখতে, এত সুন্দর চেহারা। যে বাড়িতে আমার বাসা, পুলিশ অফিসার সেখানে চাপ দিয়ে দাঁড়িয়ে আছে, প্রচুর ভক্ত গানের আগে ঢুকবার জন্য, প্রণাম করার জন্য তৈরি হয়েছে, প্রায় 200-250 মানুষ দাঁড়িয়ে আছে। তো পুলিশ অফিসার বলছে এখন ঢুকতে দেওয়া হবে না, গান হয়ে যাক তারপর দেখবো আমি পারমিশন দিই কিনা। হঠাৎ তিনি বাইরে বেরিয়ে একজনের সঙ্গে কথা বলেছে, বলছেন একজনকে আপনাকে দেখা করতে হবে। বললাম কি? পাঠিয়ে দিই। এলেন, দেখলাম একটা 27 বছরের মেয়ে, খুব সুন্দর দেখতে, চোখের নিচে একটু কালি পড়ে গেছে, দেখে মনে হচ্ছে সুন্দরী খুব। তিনি আমাকে প্রণাম করে বললেন, বাবা আমার যে দুরারোগ্য ব্যাধি ধরেছে তাতে আমি চলবার পথে। বললাম বুঝতে পারলাম না। বলছে আমার ক্যান্সার হয়েছে। একটি মাত্র 3 বছরের বাচ্চা, ওই মেয়েটার ক্যান্সার হয়েছে, এত সুন্দর দেখতে, সঙ্গে সঙ্গে শরীর আস্তে আস্তে কালোর দিকে যাচ্ছে, স্টেজ 2। এখন বলছি আমি বাঁচবো তো? আমরা গোবিন্দের কাছে প্রার্থনা করো, ভগবানের লীলা, যদি ভগবানকে ভালোবাসতে পারো, ভগবান এমন কিছু নাই যে করতে পারে না, এগুলো আমাদের কোনো হাত নাই। খালি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যে তুমি ভালো থাকো, ঈশ্বরের কৃপা যদি হয় অনেক কিছুই হয়, তুমি ভালো হয়ে যেতে পারো। সবাই লক্ষ্য করো মায়েরা, আমি আপনাদের বলবো, যারা মনে করে আমি খুব সুন্দর, এমন একটা রোগ নামক পোকা শরীরে ঢুকে যাবে, আপনার সুন্দরটা 1-2 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। তাই যে যা পেয়েছেন গোবিন্দের কৃপায়, সুন্দর হন আর যা হন, ভাববেন ভগবান যেটা দিয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকবেন, অহংকার করবেন না। যেটা নকুলের ছিল বলে নকুল মারা গেল। কিছুক্ষণ পরে মারা গেল কে? অর্জুন। পাহাড় থেকে পড়ে মরে গেল। ভীম যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করে, দাদা অর্জুন মারা গেল? বলছে অর্জুনের অহংকার ছিল যে আমি 2 হাতে তীর চালাতে পারি, তো আমার 2 হাত সমাহাত চলে, আমি একদিনই শত্রুকে দমন করব, কিন্তু পারে না। খালি মুখে ওই কথা বলতো, কিন্তু পারে না। এই অহংকারের জন্য মারা গেল। কিছুক্ষণ পরে ভীম গড়গড় গড়গড় করে পড়ে যাচ্ছে, আর মরবার আগে চিৎকার করে বলছে, দাদা আমি মরতে চলেছি কেন? বলে তুই মরছিস তার একটা কারণ আছে। বলে কি? যখন খাবার দেওয়া হতো তখন তুই সব খাবারগুলো আগে খাবার চেষ্টা করতিস, অন্যের কথা ভাবতিস না, অন্যের ভাগ তুই খেয়ে নিতিস। আমি আপনাদের বলতে চাই, যদি মনে করেন যে ভাগ সমানভাবে, কিছু মনে করবেন না, ভাইয়ে ভাইয়ে ভাগ যদি সমানভাবে পান, আর সেই ভাগ যদি কেউ কারো চুরি করে নেয়, আপনি ভাববেন আমি বড় লোক হলাম, আপনি প্রথম ঠকলেন। কেন? আপনি অসুখী হবেন, যিনি কম পেয়েছেন উনি সুখী হবেন, আর যিনি লোকে নিয়ে নিয়েছেন উনি প্রথম দুঃখী হবেন। এটা আমরা বুঝি না, এই জায়গাটা আমাদের ভুল। নিয়ে নিলেই শান্তি না, এই জায়গাটা আমাদের ভুল। যা দিয়েছেন গোবিন্দ তাই নিয়ে সন্তুষ্ট থাকলে, কেউ যদি নিয়েছে চালাকি করে ঠকিয়ে, নিয়ে নিক, ঠকালে ও ঠকবে, আপনি ঠকবেন না, আপনি এগিয়ে যাবেন। সবাই লক্ষ্য করুন, কিছুক্ষণ পরে যুধিষ্ঠির মহারাজকে নিয়ে যাবার জন্য ইন্দ্রদেব রথ এনেছেন। যুধিষ্ঠির মহারাজ বলছেন, আমি যদি যাই স্বর্গে, তবে আমার সঙ্গে যে কুকুরটা এসছে ওই কুকুরটা যাবে, নইলে আমি যাব না। সঙ্গে সঙ্গে ইন্দ্র বলল, না না, কুকুরে যাওয়ার কোনো অধিকার নেই, আপনি যাবেন। যুধিষ্ঠির মহারাজ, আপনাকে যেতে হবে। বলে না, তাহলে আমি যাবোই না, কুকুরটাকে নিয়ে যাব। সঙ্গে সঙ্গে কুকুরটা নিজের রূপ ধারণ করলেন। আসলে কুকুরটা ছিল ধর্ম। তিনি বললেন, আমি তোমার পেছন পেছন কুকুর রূপে ধারণ করে এলাম, দেখলাম সত্যি তুমি ধর্মরাজ যুধিষ্ঠির, তোমাকে সশরীরে তুমি স্বর্গে আরোহণ করছো। সত্য যদি থাকে, ভালোবাসা যদি থাকে, পবিত্রতা যদি থাকে, সেই মানুষ কিন্তু এক জায়গায় যায়। আমাদের মধ্যে দুর্নীতি, অন্যায়, অত্যাচার দিনের পর দিন বাড়ছে বলে আমাদের সুখ নাই, শান্তি নাই। পবিত্রভাবে জীবনযাপন করুন, ভগবানের চরণে সঁপে দিন, দেখুন আপনার জীবনে একটা পরিবর্তন হয়ে যাবে। তাই মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারা হরিনাম দিলেন। যাকে দেখছেন তাকে বলছে, আয় একবার হরিনাম বল, তোরা আই হরিনাম নিবিকে রে ভাই, দয়াল নিতাই আই আই দয়াল নিতাই যাচিয়া বেড়াই, হরিনাম নিবিকে রে দয়াল নিতাই যাচিয়া নিতাই যাচিয়া বেড়াই, আমার দয়াল নিতাই যাচিয়া বেড়াই, ওই জায়গা দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, নিতাই যাচিয়া যাচিয়া, দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, লোকের লোক করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া,
জোরে হোক শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, আপন আপন গুরুদেব কি, ঠান্ডা লাগছে কি? দেখলাম পরীক্ষা করে সবাই জয় দিচ্ছে। ঠান্ডা লাগছে কি তাতে জয়। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা একবার দেখি মহাপ্রভুর কথা। 10-5 সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করা সবে হাতে তালি দিয়া। এটা মহাপ্রভুর কথা। 10-5 সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করা সবে হাতে তালি দিয়া। দেখুন প্রতিটি জাতির ধর্মের স্কুল আছে। মুসলিম সমাজে মাদ্রাসা আছে, খ্রিস্টানদের চার্চ গির্জা আছে ধর্ম শিক্ষা দেবার জন্য। আমাদের কোনো স্কুল নাই। মহাপ্রভু এটাকে স্কুল বলেছেন। এই স্কুলে যখন আপনারা এসছেন ভক্তি ভরে কীর্তন শুনুন আর আপনারা হাতে তালি দিয়ে কীর্তন করুন। একসঙ্গে সবাই একটা হাতগুলো উঠান, একসঙ্গে উঠান। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নমঃ, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, হরি যাদবায় মাধবায় কেশবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। হাত কিন্তু তালি হবে খুব সুন্দর। তালিটা ঠিক হচ্ছে না। সবাই একবার জোরে জোরে খুব সুন্দর করে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, হরি হরি যাদবায় মাধবায় কেশবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, 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 গিরিধারী গোপীনাথ মদন, আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো বলবো না, বাদ দিয়ে দেবো। না বলাই ভালো, একদিনের জন্য এসেছি বলবো। আচ্ছা আমি তো না বলে যাবো না, বলবার জন্য তো এলাম আস্তে। আচ্ছা ভাল লাগলো কোনটা? সবাই হাততালি দিচ্ছেন, ওটা আমার ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা? 2-4 জন কিন্তু হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, এটা আমার ভালো লাগলো। বিশিষ্ট ভদ্রলোক, এদের জন্য হিন্দু সনাতন ধর্ম এগিয়ে যাবে। না না, যিনি এরকম করেছেন তিনি ভয়ে নামিয়ে দিয়েছেন। উনি বুঝতে পেরেছেন যে পার্টি আমাকেই বলছেন। যেমন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। তবে আপনাদের এখানে নাই, 2-4 জায়গায় দেখতে পাই। মানে আপনাদের এখানে নাই, 2-4 জায়গায় দেখতে পাই। আমি যখন হরি হরয়ে নম কৃষ্ণ গানটা গাই না, অনেকে তালি দেবে না, তখন হরি হরয়ে নম কৃষ্ণ, মানে ক্লাসিক্যাল তালি আর কি, মানে হাত তালিটা দিতে কুড়ে। আবার দেখবো অনেকে এত কুড়ে, অনেকে গালে হাত দিয়ে বসতে হরি হরয়ে, মানে এটাও দেখতে পাই। তা আপনাদের এখানে দেখতে পেলাম না, খুশি হলাম। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, 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 যাদবায় মাধবায় কেশবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, গোপাল গোবিন্দ শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। দেখি আপনারা কি সুন্দর গাইতে পারেন।
একবার সুন্দর করে গাইবেন, একবার সুন্দর করে। আমার ক্যামেরা এসেছে এমকে স্টুডিও, আপনার সার্চ করবেন, দেখবেন আপনার কি সুন্দর তালি দিয়ে কীর্তন করছেন। যদি কেউ এসেও তালি না দেন, যখন ইউটিউবের মাধ্যমে দেখবেন সবাই তালি দিচ্ছে, আমার উঠছে না, দিদি আমি তুলি নাই গো, আমার হয় নাই, এটা যেন বলতে না হয়। সবাই মিলে একসঙ্গে আনন্দ করে হাত তুলুন, বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ কৃষ্ণ কৃষ্ণ, বাহ জোরে, বাহ জোরে হরে কৃষ্ণ, বাহ সুন্দর, বাহ। না না, লাইন ঠিক রয়েছে না, লাইন আঁকা বাঁকা হয়ে যাচ্ছে, কিন্তু একসঙ্গে হবে, বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ কৃষ্ণ কৃষ্ণ, জোরে হরে রাম, বাহ দারুণ, আরেকবার হরে কৃষ্ণ, জোরে, বাহ হরে রাম, জোরে, দারুণ দারুণ, শেষবার শেষবার হরে কৃষ্ণ, শেষবার হরে কৃষ্ণ, বাহ বলি হরি হরে রাম, বাহ বাহ, দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দলটা ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এরপর এই এলাকায় এলে এদের আমি আর আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে নেবো। হাত তুলুন, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম রাম হরে পঞ্চাননে নয়নানন্দেতে ভনে দেতে ভনে, সেই তো সকলই জানে সর্বসিদ্ধি কর করে। একসঙ্গে সবাই বলুন রাধে রাধে। এই কথাটি আপনাদের সবার কাছে নিবেদন রইল। আমি জেলায় জেলায় রাজ্যে রাজ্যে যেখানে যাই সবাইকে এই কথা বলাই, কারণ কৃষ্ণ নিজের মুখে বলেছেন যে আমাকে কিনবে তার টাকা পয়সা লাগবে না, শুধু রাধে রাধে বললেই আমি বিনামূল্যে বিক্রি হয়ে যাব। মায়েরা, ভগবান কৃষ্ণ নিজের মুখে বলছে আমাকে কিনবার জন্য ডাকবার জন্য কোনো মন্ত্র নেই, শুধু রাধে রাধে বললেই হবে। তাহলে যদি রাধে রাধে বলে ভগবানকে কিনতে পারা যায়, তাহলে পয়সা দেবার দরকার হবে না, শুধু রাধে রাধে বললে যদি হয়। একবার জোরে বলুন তো কি বলতে হবে? এ শুধু আজকে হরিবাস হলেন কালকে ভুলে যাবেন তা বললে হবে না। কালকে সকাল থেকে যে যাকে দেখবেন কি বলবেন? জোরে বলুন। আমি কিন্তু দাদা ভাইদেরকে ফোন করে দেখবো যাদের বাড়িতে কীর্তন করছে আপনারা রাধে রাধে বলছেন কিনা। একবার জোরে বলুন কি বলবেন? কাল সকাল থেকে যাকে ফোন করবেন হ্যালো না বলে কি বলবেন? জোরে বলুন, একটু জোরে বলুন। রাধে রাধে। একটু জোরে বলুন কি বলবেন? চলুন রাধা নাম করতে করতে আমরা যাই। চলো রে মন বৃন্দাবন ধাম, চলো রে মন বৃন্দাবন ধাম, রতি যা রাধে রাধে নাম, मिलेंगे प्यारी मिलेंगे राधा।
नाम है, साध से मीठा मधुर श्री राधा नाम है। सर्वधामेशी 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 प्रेम धाम है, सबसे मीठा मधुर श्री राधा नाम है। धाम से सावधान से सावधान से प्रिय वृंदावन धाम है, साध से मीठो मधुर श्री राधा नाम है। सावधान से देखो सावधान देखो सावधान से प्रिय वृंदावन धाम है, साध से मीठो मधुर श्री राधा नाम है। होगी कामरती राधा राधा धाम तेरी गुरु होगी यमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। यमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से प्रार्थना से प्रार्थना से यमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। देखो तत्व जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। होगी कामरती राधा राधा धाम तेरी गुरु होगी कामरती राधा राधा धाम, पूरन होगी कामरती राधा राधा धाम। রাধে রাধে। আজকে যে লীলার মধ্যে থাকবো, পরবর্তী একটা দল আছে, তাই লীলাটাকে সংক্ষিপ্ত জায়গায় যেতে হবে তত্ত্বের মাধ্যমে। সবাই লক্ষ্য করুন, এই লীলা আপনারা শুনেছেন। তার মধ্যে মানে আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন যে লীলা সবাই করে বা দুর্গা প্রতিমা সবাই করে, অলংকার যে যেমন দিতে পারে, মূর্তি তৈরি করবেন, অলংকার যে যেমন দিয়ে সাজাতে পারে, লীলা একই। চিনির পুতুল আপনি যেদিন থেকে খাবেন সেদিকটা মিষ্টি। চিনির পুতুল দেখেছেন? চিনির পুতুল যেদিক থেকে খান, যেদিকে পা দিকে খান তাও মিষ্টি, মাথা দিকে খাও তাও মিষ্টি, সব দিকে মিষ্টি। হরিনাম মিষ্টি। যে লীলায় শুনুন, যে কথাই শুনুন। আসুন, আজকে কিন্তু দুজন বন্ধুর কথা গাইব, যে বন্ধু দুজন শিখিয়ে দিয়েছে জগৎকে বন্ধুত্ব কাকে বলে। আস্তে এদিকে তারা কারা? কৃষ্ণ এবং সুদামা। লীলাটির নাম কি? কৃষ্ণ সুদামা। মায়েরা, এ জগতের বন্ধুত্ব আর ভগবানের বন্ধুত্ব দুটোর মধ্যে তফাৎ আছে। আপনি কাউকে বন্ধুত্ব করবেন যাচাই না করেই বন্ধু করে দেন, কিন্তু কৃষ্ণ যাকে বন্ধু করে তাকে যাচাই করে বন্ধু করে। যারা কীর্তন শুনছেন তারা একবারে শব্দ না করে মন দিয়ে শুনে নিন, লাভ আছে। বন্ধুত্ব হচ্ছে যে সুখে দুঃখে সমান থাকবে। মানে সুখের সময় দেখবেন অনেক বন্ধু জোটে, দুঃখের সময় দেখবেন বন্ধু নাই, সরে যায়।
একটা প্রমাণ দেখুন, আপনি যখন ছেলের বিয়ে দেবেন তখন দেখবেন ছেলে যখন বিয়ে করতে যাবে বরযাত্রী কিন্তু আগে আগে যাবে। জোরে বলুন হ্যাঁ না না। বর যায় পেছন পেছন, বরযাত্রী যায় আগে আগে। কেন বলুন তো? আনন্দের দিন খাবে দাবে আনন্দ করে বাড়ি আসবে, তোমার যা হবে হবে। আর যখন আপনি মারা যাবেন আপনার মৃতদেহটা আগে আগে যাবে, আর আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনার পেছন পেছন যাবে। এর থেকে কি শিক্ষা দিলেন? দুঃখের দিনে মানুষ পেছনে থাকে, আর সুখের দিনে মানুষ আগে থাকে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সুখে দুঃখে সমান থাকবেন, তবে বন্ধুত্ব বজায় থাকবে। আমি একটা প্রমাণ দিই। আমার পাশের বাড়িতে একটা ছেলের 18 তারিখে বিয়ে গেল, এইদিকে 18 অগ্রহায়ণ। তো ছেলেটি বলছে, বাবা আমি সামনে বসে আছি, বলছে সন্ধ্যে 7টা বাজছে। ওর বাবাকে বলছে, বাবা আমার বিয়েতে 7 জন বন্ধু আমার খুব অন্তরঙ্গ, খুব প্রাণের, এদেরকে নিমন্ত্রণ করতে হবে। বাবা বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুই নাম্বারগুলো দে, তোর কত প্রাণের বন্ধু বা পরীক্ষা করে দেখব। তো বাবা কি করলেন সবাই লক্ষ্য করুন, বাবা যেই না 9টা বাজছে অমনি সব বন্ধুগুলোকে ফোন করলো, একবার আয় তো, আমাদের খোকনের বিরাট বিপদ, হসপিটালে নিয়ে যেতে হবে। 7 জনের মধ্যে 3 জন এলো, আর 4 জন অজুহাত দেখিয়ে সরে গেল। তখন ছেলেকে বাবা বলল, দেখ এই 3 জন তোর প্রাণের বন্ধু, শুধু সুখে নয় দুঃখের দিনে তোর কাছে প্রাণ দিতে এসেছে। তাই বন্ধুত্ব পরীক্ষা হয় কখন মায়েরা? সুখের দিনে নয়, দুঃখের দিনে বোঝা যায় কে কার কতখানি বন্ধু। উৎসবে ব্যসনে চৈব, মানে সুখে যেমন দুঃখে তেমন। এইদিকে রাজনৈতিক পরিস্থিতি যখন দেশে দেখা দেয়, রাজনীতির দুর্বলতা যখন দেখা যায়, রাজনীতির পরিস্থিতি খারাপ দেখা যায়, তখন যেন বন্ধু বন্ধু না সরে যায়। আমি এই রাজনীতি দলে আছি, ওই রাজনীতি দলে আছে, এই নিয়ে যেন বন্ধুত্বের ফাটল না বাঁধে, এটা আমার নিবেদন রইল। কেন বলুন তো? রাজনীতি থাকবে ব্যালট বক্সে, আর বন্ধুত্ব থাকবে হৃদয় মাঝে। রাত্রি 12টার সময় আপনি বিপদে পড়েছেন, কেউ আপনাকে বাঁচাতে আসবে না, আপনার পাশের বাড়ির বন্ধুই কিন্তু বাঁচাতে আসবে। তাই গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সম্পর্কটা ভালো করুন। রাজনীতি ব্লাড বক্স বক্সের মধ্যে, কিন্তু আপনার প্রেম বা ভালোবাসা ভক্তি সব কিন্তু হৃদয় মাঝে। আর কি দুর্ভিক্ষের সময় যেন এক থাকা যায়, এরাই বন্ধু। কলকাতা গেছে কাজে 2 জন বন্ধু, দুর্ভিক্ষ দেখা গেছে খাবার নাই, মাত্র 1খানা রুটি পেয়েছে দোকান থেকে কিনতে, দুজনে অর্ধেক অর্ধেক করে ভাগ করে খেলো, ইনি হচ্ছেন বন্ধু। দুর্ভিক্ষে শ্মশান ঘাটে যখন আত্মীয় স্বজন মারা গেল, তখন সে যখন যাচ্ছে তার সঙ্গে তার বন্ধু প্রাণপণ দিয়ে আগে আগে যাচ্ছে, ইনি হচ্ছেন বন্ধু। কৃষ্ণ সুদামার বন্ধুত্বটা একটু আপনাদের বলে যাই মায়েরা। এই কৃষ্ণ সুদামার বন্ধুত্ব একটু আপনাদের বলবো, যে যেখানে বসে আছেন একটু মনোনিবেশ করে শুনবেন। কৃষ্ণ সুদামা জন্মগ্রহণ করেছিল কোথায়? বৃন্দাবনে। দেখুন, বৃন্দাবনে যার মৃত্যু হয়, বৃন্দাবনে যার জন্ম হয়, তার ভাগ্য ভালো। আপনি কি ভাবছেন ওই বৃন্দাবন? না, যেখানে যেখানে হয় হরির নাম সংকীর্তন, নিত্য নবদ্বীপ, নিত্য বৃন্দাবন, এইটাই নবদ্বীপ, এইটাই বৃন্দাবন। যদি এখানে কারো মৃত্যু হয়, এতেও কিন্তু নবদ্বীপ বৃন্দাবনে মৃত্যু হয়। জন্ম কোথায়? যেখানে যেখানে হোক, কিন্তু মৃত্যুটাও যেন ভালো জায়গায় হয়, এটা যেন আমরা চাই। সুদামা জন্মগ্রহণ করলো কোথায়? সবাই লক্ষ্য করুন। ওগো বৃন্দাবন ধাম বিদর্ভ গ্রাম, ব্রাহ্মণ মটুকের হরে গোবিন্দ বনধাম। কোথায় জন্ম নিচ্ছে? গানের মাধ্যমে দেখুন। বিধর্ভ গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো। জোরে বলবেন, কোথায় জন্ম নিল? মথুরাতে না বৃন্দাবনে? জোরে বলুন, আরেকটু জোরে বলুন। আচ্ছা, বৃন্দাবনে। গ্রামটার নাম কি? বিদর্ভ গ্রাম। আর ব্রাহ্মণের ঘরে জন্ম নিল না শূদ্রের ঘরে জন্ম নিল? জোরে বলুন, ব্রাহ্মণের ঘরে। ওগো বৃন্দাবন ধাম বিদর্ভ গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে। আজ বৃন্দাবন
পূজা যদি ধর্ম ব্রাহ্মণ মটুকরে ঘরে শুভ কার্তিক মাস উত্থান একাদশী শুভপতি মাস এখানে একাদশী শুভ কার্তিক মাস উত্থান একাদশী জন্মনে দেব শোভাময় সৃজন